জ্ঞানের অন্বেষণ চ্যানেলের নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। আমি শুভঙ্কর চলে আসছি আজকে নতুন একটা ভিডিও নিয়ে। আজকে আমাদের ভিডিওটার বিষয়বস্তু হচ্ছে ন্যারেশন চেঞ্জের পার্ট 2। যে সমস্ত বাচ্চারা পার্ট 1 ভিডিওটা দেখোনি, অবশ্যই ভিডিওটা তোমাদের জন্য রেকমেন্ডেড। তোমরা ভিডিওটাকে গিয়ে আগে দেখে আসো, তারপরেই পার্ট 2টা খুব ভালো করে বুঝতে পারবে, ঠিক আছে? তো আজকে আমরা পড়বো ন্যারেশন চেঞ্জ কিভাবে কোশ্চিন সেন্টেন্সে করতে লাগে। কোশ্চিন সেন্টেন্স মানে কি, যেখানে প্রশ্ন থাকবে, ঠিক আছে? যেখানে প্রশ্ন থাকবে সেটাকে বলা হয়ে থাকে কি কোশ্চিন সেন্টেন্স। যখন কোনো সেন্টেন্স প্রশ্ন করে দেওয়া হবে, কোশ্চিন চিহ্ন লাগানো থাকবে যখন কোনো সেন্টেন্সে, সেই সেন্টেন্সটাকে কিভাবে আমি ন্যারেশন চেঞ্জ করব খুব সহজে, সেটাই তোমাদেরকে আমি আজকে শেখাবো। খুব ভালো করে মন দিয়ে ভিডিওটাকে দেখো, তোমরা ঝট করে শিখে যাবে, ঠিক আছে? তো চলো বোর্ডের মধ্যে যাওয়া যাক। তো সবার আগে দেখো, কোশ্চিন সেন্টেন্স আমাদেরকে আগে চিনতে শিখতে হবে। চিনতে না পারলে কিন্তু আমরা করতে পারবো না, ঠিক আছে? সবার আগে চিনতে শিখতে হবে, তারপরে জানতে পারবো আমরা। তাহলে দেখো, আগে কোশ্চিন সেন্টেন্সকে দুই ভাগে ভাগ করা হয়, ঠিক আছে? একটা WH কোশ্চিন, একটা ইয়েস নো টাইপ কোশ্চিন। তোমরা আগে থেকে হয়তো জানো কেউ কেউ। তাহলে কি বললাম, একটা WH কোশ্চিন হয়ে থাকে, একটা ইয়েস নো টাইপ কোশ্চিন হয়ে থাকে, ঠিক আছে? এখন প্রশ্ন যে WH কোশ্চিন আর ইয়েস নো টাইপ কোশ্চিন এগুলো কি জিনিস, এগুলো আমরা কেমন করে বুঝতে পারবো? আমাদের শুধু বুঝলেই হবে, আমাদেরকে এগুলো কিন্তু পড়তে হবে না। এগুলো কি জিনিস, কিভাবে কি করতে লাগে, এগুলো আমাদের কিচ্ছু পড়তে হবে না। আমাদের শুধু চিনতে হবে ইয়েস নো টাইপ কোশ্চিন আর WH কোশ্চিন, শুধু আমাদেরকে চিনতে হবে ন্যারেশন চেঞ্জ করতে গেলে, ঠিক আছে? তো দেখো, আমরা চিনাই শিখাই তোমাকে। তো ভালো করে এখানে দেখো, যখনই WH কোশ্চিন আমি বলবো, তখনই সবার আগে মাথার মধ্যে যে শব্দগুলো ঘুরবে সেটা কি, সেটা হচ্ছে হোয়েন, হোয়াট, হুইচ, হুম, হুম, এই সমস্ত শব্দগুলো, হোয়াইল, এই শব্দগুলো শুধু মাথার মধ্যে আসবে। এগুলাকেই বলা হয়ে থাকে কি WH ওয়ার্ড। আর এই ওয়ার্ডগুলো যে প্রশ্নের মধ্যে থাকবে, ওই প্রশ্নটাই হবে WH কোশ্চিন, ঠিক আছে? আর এই ওয়ার্ডগুলো বাদ দিয়ে যদি কোনো প্রশ্ন তুমি দেখতে পাও, এমন জায়গাতে কোনো প্রশ্ন করা আছে সেখানে WH ওয়ার্ড নাই, এই ওয়ার্ডগুলো নাই, সেটা হবে ইয়েস নো টাইপ প্রশ্ন। খুব ভালো করে মাথার মধ্যে ঢুকায় নাও যে যদি কোনো প্রশ্নের মধ্যে এই সমস্ত শব্দগুলো দেখতে পাও, হুম, হোয়েন, হাউ, হোয়াট, এগুলো থাকলেই সেটা WH কোশ্চিন, চোখ বন্ধ করে হবে, ঠিক আছে? আর যদি এই সমস্ত ওয়ার্ডগুলো না থাকে, তাহলে সেটা কি হবে, ইয়েস নো টাইপ প্রশ্ন, সেটা কিন্তু হবে। এই অবধি গেল, কোনো অসুবিধা নাই তো বুঝতে? এখন দেখো পরের দিকে, যখনই আমরা কোশ্চিন সেন্টেন্সে ন্যারেশন চেঞ্জ করব, তখন আমাদেরকে কি করতে লাগবে, সেইট যে আমরা ইউজ করতাম যে আগে অ্যাসার্টিভ সেন্টেন্সে সেইট, সেই সেইটটাকে সরাই দেবো, ঠিক আছে? তো সেই সেইটটাকে সরাই দিয়ে কী করবো, আমরা এখানে আস্কড বসাবো। সেইট থাকলেও আর সেইট টু থাকলে দুটাকে সরাই দেবো, ঠিক আছে? তো সেখানে কি বসাবো, আমরা আস্কড বসাবো। এই গেল একটা কথা। আরেকটা জিনিস, যদি কোনো প্রশ্ন WH হয়ে থাকে, সেই ক্ষেত্রে আমরা দ্যাটের বদলে আমরা কি ইউজ করতাম, দ্যাট ইউজ করতাম। আগের ভিডিওতে শিখেছিলাম কি, দ্যাট ইউজ করতে শিখেছিলাম। এখন আমরা দ্যাট ইউজ করব না, এখন আমরা কি করব, এখানে ইফ ইউজ করব। যদি সেটা WH কোশ্চিন না হয়, তবেই সেখানে আমরা কি করব, যদি সেটা হয় ইয়েস নো টাইপ প্রশ্ন, তবেই আমরা এখানে ইফ ইউজ করতে পারবো, তাছাড়া কিন্তু পারবো কিন্তু না, ঠিক আছে? মাথায় ভালো করে ঢুকিয়ে নাও। এই গেল নিয়ম। এখন এক্সাম্পলতে দেখাই একটু, তাহলে আরো ভালো করে বুঝে যাবে। দেখো এখানে কি বলা আছে, হি সেইড টু মি, সে আমাকে বলেছিল, ডু ইউ নো মি, তুমি কি আমাকে চেনো? সে আমাকে বলেছিল কি, তুমি কি আমাকে চেনো? এই যে প্রশ্নটা ভালো করে দেখো তো, এখানে WH ওয়ার্ড কি আছে, এগুলোর মধ্যে কোনো শব্দ কি এখানে দেখা যাচ্ছে? কোনো শব্দ কিন্তু নাই। তার মানে চোখ বন্ধ করে কি বলতে পারি, এই প্রশ্নটা আছে কিসে, এই প্রশ্নটা আছে ইয়েস নো টাইপ প্রশ্নে আছে। যখন ইয়েস নো টাইপ প্রশ্নে থাকবে, তখন আমরা কি করব, ইফকে ইউজ করব দ্যাটের বদলে, ঠিক আছে? আর আরেকটা প্রশ্ন দেখো, এখানে কি আছে, হু বলা আছে। দেখো বলা আছে যে হি সেইড টু মি হু আর ইউ, সে আমাকে বলেছিল তুমি কে হও। এখানে হু দেওয়া আছে, দেখো এখানেও হু দেওয়া আছে। তার মানে কি, এটা WH ওয়ার্ড, আর WH ওয়ার্ড মানে এটা WH কোশ্চিন। তো সেই জন্য এখানে আমরা কি করব, ইফকে আমরা এখানে ইউজ করব না। যখনই আমাদের WH কোশ্চিন হবে, তখন সেখানে কিন্তু ইফ কিন্তু ইউজ হবে না। এই হচ্ছে সোজা হিসাব। তো তোমরা এখন এখানকার এক্সাম্পলটাকে ভালো করে দেখো, ঠিক আছে? দেখো এখানে কি বলা আছে, এখানে হি সেইড টু মি, সে আমাকে বলেছিল, ডু ইউ নো মি, তুমি কি আমাকে জানো? এখানে এটা বলা আছে, ঠিক আছে? তাহলে এখানে কি করব আমরা, হি
ঠিক আছে, সেই টু থাকলে কি হয়ে থাকে, আক্সড হয়ে থাকে। তাহলে এখানে আক্সড বসাও, ASKED, আক্সড বসালাম। মি, হি আক্সড মি। ইফ, আমি কি বললাম ইফ ব্যবহার করতে হবে এখানে, কারণটা কি, কারণ এটা ইয়েস নো টাইপ প্রশ্ন হয় সেই জন্য। ঠিক আছে, তাহলে এখানে কি করবো আমরা, এখানে ইফ ইউজ করব। দেখো এখানে কি বলা আছে, ডু আছে এখানে আর ইউ আছে এখানে। ঠিক আছে, আমরা ডুকে পরের লাইনে কিন্তু নিয়ে যাব না, আমরা এখানে ইউকে আগে দেখব। ঠিক আছে, ইউ আছে এখানে, আমি বলছিলাম ইউ থাকলে পরে হি হয় অথবা সি হয়, এখানে দুটোর মধ্যে কোনোটাই হবে না। এখানে কি হবে, এখানে এখানে আই হবে। একটু ভালো করে বোঝো জায়গাটা কি বলছে। হি সেইড টু মি, সে আমাকে জিজ্ঞাসা করেছিল যে তুমি আমাকে চেনো কি না। তো তুমি বলতে কার কথা বলা হচ্ছে, আমার কথা বলা হচ্ছে। আমি মানে কি মি, আর মি থাকলে কি হয়, আই হয়। এখানে আমি কি লিখলাম, আই লিখলাম। ঠিক আছে, আই। এখানে কি আছে দেখো, নো আছে। নো এটা কি প্রেজেন্ট টেন্সে নো দেওয়া আছে, এটাকে আমি কি করব, পাস্ট টেন্সে করব। তাহলে কি হয়ে যাবে, নিউ হয়ে যাবে, NEW, KNEW, নিউ হয়ে গেল। এখানে কি আছে, মি আছে। আচ্ছা, মি মানে কার কথা বলা হচ্ছে, তুমি কি আমাকে চেনো, আমাকে বলতে হিয়ের কথা বলা হচ্ছে। সে জিজ্ঞাসা করেছিল, কিন্তু কথাটা ভালো করে বোঝো, সে জিজ্ঞাসা করেছিল তুমি কি আমাকে চেনো। তাহলে আমাকে বলতে কার কথা বলা হচ্ছে, তার কথা বলা হচ্ছে। তার মানে কি হি, যে এখানে হি আছে, হিকে বলা হচ্ছে। আর হি মানে কি হিম, হি থাকলে হিম হয়। তাহলে আমরা এখানে কি লিখবো, হিম লিখবো এখানে। পরেরটাকে দেখো, আরো ভালো করে বুঝে যাবে। দেখো এখানে কি বলা আছে, হি, এইটুকু তো সবাই পারবে এখন। তাহলে এখানে কি করবো আমি, এখানে হি সেইট থাকলে কি হয়, আক্সড হয়, ASKED, আক্সড মি, সে আমাকে জিজ্ঞাসা করেছিল। হু আর ইউ, তুমি কে হও। এইখানে কিন্তু খেলাটা একটু ভিন্ন রকম, এখানে কিন্তু ইফকে ইউজ করব না, এখানে আমরা কি করব, এই হুটাকেই ব্যবহার করব। ঠিক আছে, WHO, হু ব্যবহার করলাম। ঠিক আছে, এখানে কি আছে, তারপর দেখো আর আছে আর ইউ আছে। এই যে আর ইউ, ঠিক আছে তো, তারপর ডু, তারপরে হচ্ছে ওয়াজ, ওয়ার, এগুলাকে যখন কোশ্চিন সেন্টেন্সে আমি ন্যারেশন করব, এটাকে আমি বাদ দিয়ে পরেরটাকে দেখব। পরে কি আছে দেখো, পরে এখানে ইউ আছে। ইউ থাকলে কি হয়, ইউ থাকলে এখানে আই হবে। কারণটা কি, হি সেইড টু মি, সে আমাকে জিজ্ঞাসা করেছিল হু আর ইউ, তুমি কে হও। তাহলে এখানে কি, তুমি বলতে কে, তুমি বলতে তো আমি, তাহলে আমি মানে কি আই হবে এখানে। তাহলে এখানে আই হলো এখানে, তাহলে আই, হু আই, ওয়াজ, এখানে ওয়াজ হবে। আমি আগের দিন লিখেছিলাম যদি আর এম ইজ থাকে সেই ক্ষেত্রে ওয়াজ অথবা ওয়ারকে ব্যবহার করতে হয়। তাহলে তোমরা অবশ্যই বুঝে গেছো। এর পরের এক্সাম্পলগুলো দেখা যাক, তাহলে আরও প্র্যাকটিস হয়ে যাবে, আরও বুঝে যাবে। ঠিক আছে, তো চলো এই এক্সাম্পলগুলোকে ভালো করে দেখি। ঠিক আছে, তো দেখো এখানে কি লেখা আছে, শি সেইড টু হার ফ্রেন্ড, সে তার বন্ধুকে বলল আর ইউ রেডি টু গো, তুমি কি তৈরি হয়েছো যাওয়ার জন্য। তাহলে এটা কেমন করে করব, দেখো ভালো করে ফলো করো শুধু, তাহলেই একদম সমস্ত বিষয়গুলো সার্ফ এক্সেল সাপের মতো একদম ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, দেখো এখানে কি লেখা আছে, শি সেইড টু হার ফ্রেন্ড, তাহলে কি করব, এখানে শি লিখবো। ঠিক আছে, সেইড টু আছে, সেইড টু থাকলে কি হয়, আমি একটু আগে লিখে দিলাম, সেইড টু থাকলে পরে অথবা সেইড থাকলে পরে আমি একটু আগে বললাম সেখানে কি হয়, আক্সড হয়, ASKED, আক্সড আমরা ব্যবহার করব। তাহলে এখানে কি হবে, এখানে আক্সড হবে, ASKED, আক্সড হবে। কাকে বলেছিল, হার ফ্রেন্ড, তার বন্ধুকে। এই যে হার ফ্রেন্ড বসাবো এখানে, HER, হার ফ্রেন্ড, FRIEND, ফ্রেন্ড করলাম এখানে। তারপর আমি কি বলেছিলাম, দেখতে হবে প্রশ্নটা WH প্রশ্ন হয় কি হয় না। দেখার নিয়ম কি বলেছিলাম, যে সেখানে দেখব খুঁজে খুঁজে যে WH কোনো শব্দ আছে কিনা, হোয়েন, হাউ, হোয়াট, হুম, এই শব্দগুলো আছে কিনা। এখানে কি আছে, কোথাও কিন্তু শব্দগুলো নেই। তার মানে কি এটা হচ্ছে ইয়েস নো টাইপ প্রশ্ন। তাহলে আমরা কি করতে হয়, ইয়েস নো টাইপ প্রশ্ন তো আমি বলেছিলাম যে ইফকে ব্যবহার করতে হবে। যদি ইয়েস নো টাইপ প্রশ্ন হয় আমরা ইফকে ব্যবহার করব। ইফকে ব্যবহার করা হয়ে গেল। এখন দেখো প্রথম কি আছে, ভার্ব আছে, আর দেওয়া আছে, ARE, আর লেখা আছে, এটাকে দেখব না। এটা কি করব, আমি প্রথমে আগে দেখব না, পরেরটাকে দেখব। পরে কি আছে, ইউ আছে, তাই তো। আমি কি বলেছিলাম, ইউ থাকলে হি হয়, সি হয়, আইও হয় কোথাও। ঠিক আছে, এখানে ভালো করে বোঝো। বলা আছে শি সেইড টু হার ফ্রেন্ড, সে তার বন্ধুকে জিজ্ঞাসা করেছিল। ঠিক আছে তো, তার বন্ধু, আর ইউ রেডি টু গো, তুমি কি তৈরি হয়েছো। তাহলে তুমি বলতে কার কথা বলা হচ্ছে, এখানে তুমি মানে কে, তুমি মানে এখানে তার বন্ধু। তাহলে তার বন্ধু ছেলে না মেয়ে, হার ফ্রেন্ড, তার বন্ধু, এটা মেয়েই হবে সম্ভবত। ঠিক আছে, তাহলে আমরা এখানে কি বসাতে পারি, এখানে শি বসাবো।
ঠিক আছে তো, আমরা এটাকে শি ধরে নিয়ে চললাম। তাহলে এখানে কি হবে, শি হবে। যদি ছেলে বন্ধু হতো তাহলে মেয়ে হতো, ঠিক আছে। তাহলে কি করলাম, শি আস্কড হার ফ্রেন্ড ইফ শি, তারপরে কি আছে এখানে আর আছে। আমি বলেছিলাম আর থাকলে কি হয়, আর থাকলে ওয়াজ অথবা ওয়ার হয়ে থাকে। এখানে আমি কি করব, ওয়াজকে বসাবো। কেন বসাবো, কারণ এখানে শি আছে, শি মানে একজনকে বোঝানো হচ্ছে। দে থাকলে ওয়ার বসাতাম, এখানে শি আছে, শি মানে একজন, তাই এখানে আমি কি করব, এখানে আমি ওয়াজ বসাবো। ওয়াজ বসালাম, রেডি, রেডি আর ইয়ে ডি ওয়াই, রেডি টু গো, বাস হয়ে গেল, ফুল স্টপ, আমাদের ন্যারেশন চেঞ্জ হয়ে গেল। পরেরটাকে দেখো, বলা হচ্ছে কি শি সেইড টু সংকেত, তাহলে কি করবো, একইভাবে শি লিখবো। সেইড টু থাকলে কি হয়ে থাকে, আস্কড হয়ে থাকে, আমি একটু আগেই বললাম। আস্কড হলো, সংকেতকে লিখে দিলাম SANKET, সংকেত হলো, ঠিক আছে। আমি কি বলছিলাম, আগে দেখবো WH কোশ্চিন হয় কি হয় না। এটা WH কোশ্চিন হয় না, এখানে উইল আছে, হোয়েন কিন্তু নাই, হুম কিন্তু নাই, হোয়াট কিন্তু নাই, হু কিন্তু নাই। কি আলে এখানে কি হবে, এখানে এটা হচ্ছে আমরা ইফ ইউজ করব, এখানে ইউজ করে ফেললাম। এখন দেখব পরে কি আছে, উইল আছে। আমি কি বললাম, প্রথমে শব্দটাকে দেখব না, উইল উড শ্যাল শুড এগুলাকে দেখব না, চলে যাব কি পরেরটাতে চলে যাব। পরে ইউ আছে, ইউ থাকলে কি হয়, হি হয়, সি হয়, আই হয়। তাহলে এখানে কি বসবে, এখানে দেখো ভালো করে বোঝো। শি সেইড টু সংকেত, সে সংকেতকে বলল তুমি কি আজকে পার্টিটা অ্যাটেন্ড করবে। তাহলে তুমি, তুমি বলতে কার কথা বলা হচ্ছে এখানে, তুমি মানে এখানে সংকেত, তাহলে ইউ মানে কার কথা বলা হচ্ছে, এখানে সংকেতের কথা বলা হচ্ছে। সংকেত ছেলে না মেয়ে, অবশ্যই ছেলে, তাহলে আমি এখানে কি করব, হি ইউজ করব, ইউজ করলাম। এখন আমরা উইলকে দেখব, উইলকে ভালো করে দেখো, এখানে উইল, তাহলে উইলের বদলে কি হয়, লিখিয়েছিলাম উইল থাকলে উড হয়, তাহলে আমি এখানে উড বসালাম, WOULD, উডকে বসায় দিলাম, হয়ে গেল। বাকিটা সব সেম, অ্যাটেন্ড দ্য পার্টি। আরেকটু ভালো করে দেখো, এখানে টুডে আছে, লিখেছিলাম কালকে, টুডে থাকলে কি হয়, দ্যাট ডে হয়ে থাকে, THAT, দ্যাট ডে। আমাদের ন্যারেশন হয়ে গেল। পরেরটাকে দেখো, বলা আছে কি, দ্য ম্যান সেইড টু দ্য বয়, সেই লোকটি বাচ্চাটিকে বলল বা ছেলেটিকে বলল, হোয়াই আর ইউ বিটিং দ্য ডগ, কেন তুমি কুকুরটাকে মারছো। সে লোকটা বাচ্চাটাকে বললো বা ছেলেটাকে বললো, কেন তুমি কুকুরটাকে মারছো। তাহলে এটা কেমন করে করবো, দ্য ম্যান, সেমভাবে করবো। সেইড টু আছে, তাহলে কি হবে, এখানে আমি আগেই বললাম আস্কড হয়, বসালাম আস্কড। দ্য বয়, বসায় দিলাম বয়, বয়ের কোনো পরিবর্তন কি হবে, কোনো পরিবর্তন হবে না, তাহলে এখানে কি হবে, দ্য বয় হলো। এখানে কি আছে ভালো করে দেখো, WH কোশ্চিন হয়, এটা হোয়াই লেখা আছে, WH কোশ্চিন হলে কি হয়, এখানে আমরা ইফকে ইউজ, আমরা এখানে ইফকে ব্যবহার করব না। তাহলে এখানে কি ব্যবহার করব, আমি এখানে এই হোয়াইটাকেই লিখে দিব, হোয়াই লিখে দিলাম। এখন এখানে দেখো কি আছে, আর আছে, ইউ আছে। কি বলছিলাম, প্রথমের ভাবটাকে দেখব না, এটাকে দেখলাম না, এটাকে পরেরটাকে দেখব, ইউ আছে, তাই তো। এখন ভালো করে ভাবো, ইউ বলতে কার কথা বলা হচ্ছে, সেই ছেলেটার কথা বলা হচ্ছে, সেই লোকটা সেই ছেলেটাকে বলেছিল। তাহলে কি হবে, ইউ, ইউ মানে সে ছেলেটার কথা বলা হচ্ছে, ছেলেটা মেয়ে না, এটা ছেলেটা কি হয়, ছেলেটা দেখেই বোঝা যাচ্ছে ছেলে হয় এটা। তাহলে এখানে কি হবে, এখানে হি হবে, হি হলো এখানে। তারপরে আর আছে, আর থাকলে কি হয় বলেছিলাম আমি, ওয়াজ অথবা ওয়ার হয়। তাহলে এখানে কি হবে, এখানে এখানে অবশ্যই ওয়াজ হবে। কেন ওয়াজ হবে, কারণ এখানে হি আছে, হি থাকলে ওয়াজই হবে, হি মানে একজনকে বোঝাচ্ছে কিন্তু। তাহলে এখানে ওয়াজ হলো। বিটিং আছে, বিটিংয়ের কোনো পরিবর্তন নাই, বিটিংটা বিটিংয়ের মতো করে বসলো। দ্য ডগ, ডগের আবার কি পরিবর্তন হবে, ডগ তো ডগই হয়, তাই না। এই হচ্ছে ব্যাপার, ফুল স্টপ। তোমরা ভালো করে ভিডিওটা অবশ্যই দেখেছো, হয়তো অবশ্যই বুঝে গেছো সবটা। এরপরে আমি কয়েকটা হোমওয়ার্ক দিচ্ছি, তোমরা হোমওয়ার্কগুলো বাড়িতে করো এবং কমেন্ট বক্সে কোনো প্রবলেম হলে তোমরা লেখো, ঠিক আছে। আজকের মতো ভিডিওটা এই অবধি, দেখা হচ্ছে পরের পার্ট 3 ভিডিও নিয়ে। আজকের মতো বিদায়।